গ্রহরত্নকে নিয়ে আরো বেশি ইন্টারেস্ট নিজের মধ্যে তৈরি করতে পেরেছেন, এইটুকু আমরা আশা করতে পারি। না হলে আমাদের এই অনুষ্ঠানটাই বা কেন? এই অনুষ্ঠানের একটা তো উদ্দেশ্য আছে। কেউ বলবেন ব্যবসায়িক উদ্দেশ্য, কেউ বলবেন না ওই এক ধরনের কথা বলবে, আলটিমেটলি কাস্টমারের কথা বলা। সেটা আপনারা বিচার করবেন। আপনারা বিচার করবেন কেন বলুন তো? কারণ যে মানুষটি এই কাজটি করে চলেছেন সো কল্ড, মানে তিনি কখনো এই জাহিরটা অহংকারের কথা হয়ে যেতে পারে, কখনো সেইভাবে বলেন না যে আমার বিজ্ঞাপনী প্রচারের প্রয়োজন নেই। এখনকার সময় দাঁড়িয়ে হয়তো বিজ্ঞাপনের একটা সম্ভব প্রয়োজন আছে, কিন্তু তার কাছে তার থেকে অনেক বেশি মানুষকে স্যাটিসফাই করতে পারাটা, কাস্টমারকে যথাযথ পরিষেবা দেওয়াটা, এবং মোদ্দা কথায় বললে যে অর্থটা আপনি দিচ্ছেন সেই অর্থের বিনিময়ে সঠিক প্রোডাক্টটা আপনার হাতে অবশ্যই গ্রহরত্ন তুলে দিতে পারে। তাহলে আর আলাদা করে প্রচারের প্রয়োজন পড়ে না। মানুষ এমনি নিজে নিজে যা প্রচারটা করে দেবেন, মানে ওই এই ফিল্ডে যে কোনো রকমের আপনারা জানেন রেফারেন্সের মাধ্যমে যে মানুষরা চলে আসবে, মানে কোটি কোটি টাকা খরচ করে সেই বিজ্ঞাপনের কোনো তুলনা হবে না, সবচেয়ে দাম। আর সবার আগে তাদেরকে বাই হার্ট সেই পরিষেবাটা দিতে হবে। ঠিক এই গ্রাউন্ডে কলকাতা জেমস বারে বারে নিজেদের শোরুমে যেটা মেনটেন করেন, এই অনুষ্ঠানের মঞ্চ থেকে সেই কাজটি করতে চান। কি মানুষকে যথার্থ সার্ভিসটা দিতে হবে, নলেজের সার্ভিস। শোরুমে পৌঁছালে সেখানে জেনুইন প্রোডাক্টের সেই সার্ভিস, সেই অ্যাভেলেবিলিটিটা তৈরি করতে হবে। অবশ্যই কলকাতা জেমস ডাইরেক্ট সেল, ডাইরেক্ট পারচেস, ডাইরেক্ট সেল এই কনসেপ্টেই বিশ্বাসী, যে কারণে বাজার থেকে মিনিমাম অ্যাটলিস্ট 20% রিজনেবল প্রাইসে গ্রাহকের হাতে প্রোডাক্ট তুলে দিতে পারেন। সেটাও বিজ্ঞাপনী প্রচারের মতো শোনাতে পারে। যারা মানবেন না বা যাদের মধ্যে কোনো সন্দেহ আছে, বাজার যাচাই করে চলে আসার কথা কলকাতা জেমসই বলে, আপনারা যাচাই করে তবে আসুন, সেখানে মিলছে কিনা সেটা দেখে নেবেন। এনিওয়ে, সেসব বলার জন্য এই অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠান জানানোর জন্যে। আমার আপনার প্রত্যেকের গ্রহরত্নকে নিয়ে যে এত কিছু জানার আছে, বাকি আছে, প্রয়োজন আছে, সবচেয়ে বড় কথা এইটাই কলকাতা জেমস আমাদের সামনে। যদি পায়োনিয়ার লেভেলের কথা বলি, তারাই কিন্তু একটা শুরুটা করেছিলেন। তারপরে তো অনেক প্ল্যাটফর্মে, অনেক রকম মিডিয়াতে এখন আপনাদের কাছে অপশনটা আছে, কিন্তু কলকাতা জেমস প্রথম সেইভাবে ভেবেছিলেন মানুষকে শিক্ষিত করতে হবে, সচেতন করতে হবে, এবার এই গ্রহরত্ন কেন্দ্রিক তথ্য দিয়ে। আর বেশি কথা বললে ওই যারা কথা বলেন তারা ভাববেন সেই বিজ্ঞাপনে প্রচারটা করছেন না। সরাসরি অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করতে চাইবো। এই ধরনের কথা দিয়ে নয়, তথ্য দিয়ে এই অনুষ্ঠানকে সাজিয়ে তোলা হয়, ঠিক যেমন আজকের এপিসোডে পাওয়া যাবে। ব্যস্ততার মধ্যে থেকে তিনি আবারও চলে এসেছেন, মিস্টার ইমতিয়াজ আহমেদ, কলকাতা জেমসের কর্ণধার। সকলে মিলে আগে থেকে ওয়েলকাম করুন। নমস্কার স্যার। অনেক কথা বলে দিলাম, আপনাকেও বলতে বলবো না যে আপনি এই বিষয়ে আরো কিছু বলুন, কারণ মানুষ সত্যি কথা এই জেনে জেনে না মানুষের বিশ্বাস তৈরি হয়ে গেছে অলরেডি। আর এই কথাগুলো বারবার বলার কি প্রয়োজন থাকে? কিন্তু আমাকে কিছু একটা মাঝে মধ্যে বলতে হয়। সব রকমের বন্ধুরা তো থাকেন, নতুন পুরনো অনেক বন্ধুরাও থাকেন। এই মঞ্চ থেকে তো পুরনো বন্ধুরা সবসময় ধরে থাকেন, একদম টাইমিংলি বসে আমার প্রোগ্রামটা দেখতে থাকেন। এটা নট অনলি মানে এসে বলছেন কি এমন আপনি লাস্ট প্রোগ্রামে এই প্রোডাক্ট নিয়ে এই কথাগুলো বলেছিলেন, কথাগুলো মনে রাখেন। আর তার সাথে নতুন বন্ধুরা তো জুড়বেই। তো নতুন বন্ধুরা যারা জুড়ছেন তারা তো নতুন দেখছেন এটা কি প্রোগ্রামটা। তো 10 বছর 15 বছর থেকে তো আমরা কন্টিনিউটি এই প্রোগ্রামটা রাখছি। এটা জেমস্টোনস অ্যাওয়ারনেসের প্রোগ্রাম আছে। একদম রত্ন জানার, রত্নকে সচেতন হওয়া, রত্ন কেনার আগে কি কি জিনিসটা আপনার মাইন্ডে রাখতে হবে বিফোর পারচেসিং, এই প্রোগ্রামটা সেটার উপরে। আর নট ইভেন দ্যাট, রত্নর মধ্যে কোন কম্পোজিশন হলে ইনকমপ্লিট হয়ে যাবে, কোন কেমিক্যাল হলে কমপ্লিট হবে, আপনার রাশি চার্ট অনুসার যেটা আপনাদের ক্যালকুলেশন হচ্ছে, যেখানে আপনি অ্যাস্ট্রোলজার কাছে যাচ্ছেন বা পামিস্ট কাছে যাচ্ছেন, নিউমারোলজিস্ট কাছে যাচ্ছেন, যেখান থেকে আপনার প্রেডিকশন হয়ে যাচ্ছে কি আপনাকে এই রত্ন রেমেডি হিসাবে আপনার প্রবলেমটা সলভ করবে বা আপনার সাপোর্ট করবে। তো সেই রত্নটা কোনটা আপনার কাজে লাগবে বা সাপোর্ট করবে, সেটা কিন্তু এই মঞ্চ থেকে আমরা প্রথম স্টার্ট করেছিলাম আর কন্টিনিউটি করে যাচ্ছি। এবং কপি পেস্ট প্রোগ্রামে আমরা অতটা বিশ্বাস করি না, চলবেই, সেটা চলবে। বাট কলকাতা জেমস সবসময় আপডেট আছে। আমরা ল্যাব গ্রো নিয়ে প্রথম আমরা শুরু করেছি, কেমিক্যাল কম্পোজিশন নিয়ে আমরা তো 10 বছর আগে শুরু করেছিলাম। এখন ল্যাব গ্রো নিয়ে আপনার
ডাস্ট থেকে যে পলাটা রেডি হচ্ছে সেটাও আমরা নিয়ে এটা আমরাই শুরু করেছি। সত্যি কোথাও একটা বলতে গেলে আমাদের একটা কৃতজ্ঞতা আপনার মানে জ্ঞাপন করা উচিত। এটা একদম আপনাকে সামনে পেয়ে বলে বলছি না, একদম সাধারণের গ্রাহকদের দৃষ্টিভঙ্গিতে তাদের প্রতিনিধি হয়ে আমি যদি বলি, আমাদের কাছে কিন্তু সেই জানার সুযোগটা থাকে না। আজকে ল্যাবগ্রোনের কথা বলছেন, জাস্টমেড বলছেন, এগুলো আমরা সত্যি কি করে জানবো? কারণ এই মেশিনারির যুগে, এই অ্যাডভান্স লেভেলের মডিফিকেশনের যুগে যেভাবে আমাদের সামনে এনে দেওয়া হবে, আমরা তফাৎটা করতে পারবো না। লোকের কাছে সময়ও কত ছিল। এক্স্যাক্টলি। লোকের কাছে আপনি প্রেডিকশন করলেন প্যানিকে যে রত্নটা পারচেস করবেন, কিন্তু এখন লোক কি, আমার প্রত্যেকটা এমনও ক্লায়েন্ট এসছেন আমাদের কাছে, এক বছর প্রোগ্রামটা দেখেছেন, আরো প্রোগ্রামটা দেখেছেন, লং টাইম মানে আগে তারা ফলো করেছেন, করার পর আমাদের এখানে এসছে। আমরা আলোচনায় থাকবো এবং সবচেয়ে বড় কথা ইনফরমেশনের পর্বে আমরা ডেফিনেটলি ঢুকতে চাইবো। কথায় কথা বেড়ে যায়, কিন্তু তার আগে বন্ধু যিনি, তার কৌতূহল দিয়েই আজকে শুরু করা যাক আজকের মূল পর্বে প্রবেশ করা। কে আছেন টেলিফোনে? আপনাকে স্বাগত। নমস্কার। হ্যাঁ নমস্কার। কে বলছেন? হ্যাঁ দাদা, আমি ক্যানিং থেকে বলছিলাম। হ্যাঁ বলুন, আপনি কি প্রশ্ন নিয়ে ফোন করছেন? হ্যাঁ, আপনি জিজ্ঞেস করছি যে দাদা আমার একটা পিতাম্বরী নীলার দরকার। তা একটা সরতি পিতাম্বরী নীলা মোটামুটি কিরকম দাম পড়তে পারে? আচ্ছা, আর কিছু জানার আছে? না, পিতাম্বরী নীলা কোনো আপনার পার্টিকুলার কোনো মাইন্ডসের ব্যাপার আছে? না, আমার তো পিতাম্বরী নীলার যে থেকে সাজেস্ট করেছে, তার সেইয়েতেই আমি মানে একটা পিতাম্বরী নীলার আমার দরকার, সেই জন্যই আমি জিজ্ঞেস করছি। দেখেন, ইনাকে বলা হয়েছে পিতাম্বরী নীলা, এটা মনে রাখবেন। তো পিতাম্বরী নীলার কম্পোজিশনটা কি হচ্ছে, টাইটেনিয়াম আর আয়রনটা বেশি আসতে হবে। দু রকম তো ওখানে থাকবে। একটা হচ্ছে পিতাম্বরী পোকরাজ, যার মধ্যে বৃহস্পতি মানে ম্যাগনেসিয়াম আয়রনের ভাগটা বেশি থাকতে হবে, ওটা হচ্ছে পিতাম্বরী পোকরাজ। এনাকে কিন্তু পিতাম্বরী পোকরাজ বলা হয়নি, এনাকে পিতাম্বরী নীলা বলা হয়েছে। দ্যাট মিন্স হচ্ছে জুপিটার মানে বৃহস্পতির প্রভাবটা সামান্য থাকতে হবে অবশ্যই, আর নীলকে প্রভাবটা বেশি থাকতে হবে, তবে যে ওনার যে অ্যাস্ট্রোলজিক্যাল যে প্রবলেমটা যেটা উনি এখন ফেস করছেন সেটা কিন্তু ওই কম্পোজিশন ধারণ করলে ওনার কাজে লাগবে, মানে ওনার চার্ট অনুযায়ী সেটা। এক্স্যাক্টলি। আমি আপনাকে টিভিতে একটা পিস দেখাচ্ছি, ইউ আর লাকি, পার্টিকুলার ওই কম্পোজিশনটাই রয়েছে আমার কাছে, যেটা আপনাকে আমি দেখাবো। দেখুন, এটা হচ্ছে দাদা পিতাম্বরী নীলা, হালকা করে বৃহস্পতি, মানে আপনি যদি একদম ক্লোজ ভিউ দেখেন, এই সারফেসের জায়গাতে আয়রন ম্যাগনেসিয়াম রয়েছে, আর এই সারফেসে মানে এটা উপরে যদি আপনি দেখেন, এই সারফেসে এখানে কিন্তু টাইটেনিয়াম আর আয়রন রয়েছে। দ্যাট মিন্স হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে টাইটেনিয়াম, আয়রন এবং ম্যাগনেসিয়াম একসাথে আসার জন্য এটা দুটো টাইপের কেমিক্যাল কম্পোজিশন এবং অ্যানালাইসিস হচ্ছে পিতাম্বরী নীলা। আপনি যখন জিএসআই যাবেন, এটা টেস্টিং আসবে ইয়েলো ব্লু সাফায়ার, ন্যাচারাল ইয়েলো ব্লু সাফায়ার, কোনোভাবে পিতাম্বরী নীলা বলে লিখবে না। পিতাম্বরী নীলা ওয়ার্ড হচ্ছে আমাদের আবিষ্কার, মানে লোককে বোঝানোর জন্য, অনেকটা অ্যানালাইসিসের জন্য। বাট এই যে আপনি কম্পোজিশন দেখছেন ফর ইয়োর অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন হিসাবে কিন্তু এটাই কিন্তু অ্যাসল। আর যেহেতু টিভি পর্দায় দেখছেন, হয়তো খুব সুন্দর দেখা যাবে বা কম কোয়ালিটি দেখা যাবে, যখন আপনি ক্লোজ ভিউ আমাদের শপে আসবেন বা নিতে যাবেন, তখন আপনি ডেফিনেটলি দেখবেন যে এই যে নীলছে ভাবটা বেশি থাকতে হবে। এই যে নীলছে ভাবটা যেটা আপনাকে দেখাচ্ছি, এই নীলছে ভাবটা বেশি থাকতে হবে, আর হালকা করে হলুদ হতে হবে, হালকা করে। দ্যাট মিন্স হচ্ছে 10 to 15% আপনার বৃহস্পতি দরকার এবং 75 to 80% আপনার হচ্ছে নীলছে দরকার। এবং এটা যেটা হচ্ছে দাদা, মাইন্স হচ্ছে শ্রীলঙ্কা, 10,000 টাকা রত্তি আছে এই পিসটা, 10,000, মানে পার্টিকুলার এই পিসটা 10,000 টাকা রত্তি। এবার আমার কাছে এর নিম্ন আছে, 5,000 টাকা রত্তিও পেয়ে যাবেন, কিন্তু এরকম কম্পোজিশন হবে না। এটা সুন্দর কম্পোজিশন এবং এর উঁচুও আছে আমার কাছে। এবার কি বলুন তো, যদি আপনি এই পিসটাই নিতে আসবেন, তাহলে আপনাকে স্ক্রিনশট করে আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে। দাদা, আপনার একটা প্রশ্ন, 5,000 করে শুরু শ্রীলঙ্কাটা। ব্যাংকক আফ্রিকা দেখুন, হ্যাঁ ব্যাংককের আপনার মোটামুটি ধরে রাখুন 1,000 টাকা রতি দিয়ে শুরু আছে। কম্পোজিশনটা আপনি ভালো করে বুঝুন, 1,000 টাকা রত্তিতে আপনি যে আপনার পিতাম্বরী নীলার কম্পোজিশন পেয়ে যাবেন।
ইভেন এটা অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসে ইউজ করা যাবে। আর অনেক আপনি দেখবেন নিম্ন দাম যে 500, 600, 400, এগুলো শুধু পাথর হবে, টেস্টিং হবে ন্যাচারাল, কিন্তু পাথর হবে। রত্ন নিতে গেলে আপনাকে 1000 টাকা রতির উপরে যেতে হবে, ব্যাংকক বা আফ্রিকা। আচ্ছা, তো আপনাকে আমি ক্লিয়ার করতে পারলাম আশা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ। আপনি আপনার কৌতূহল আমাদের এই মঞ্চে রাখলেন, থ্যাংক ইউ সো মাচ। সেই জানানোর জন্যই কলকাতা জেমসের প্রচেষ্টা, এবং আপনি নিজে স্যাটিসফাই হলেন। এই স্যাটিসফ্যাকশনটাই জরুরি, একজন গ্রাহককে স্যাটিসফাই করতে পারাটা। এনিওয়ে, আপনি যদি আরো আগ্রহী থাকেন, এনাকে আমি যতটা আমি এনাকে অ্যানালাইসিস দিয়ে দিয়েছি, আশা করি ইনি ঠকবেন না, গ্যারান্টি আছে। বেসিক জায়গাটা তো আপনি বুঝিয়ে দিন। একদম মানে মেন যেটা দরকার আছে না, আমি সেইভাবে কিন্তু কম্পোজিশন দেখিয়েও দিয়েছি। ইনি যদি ওইভাবে দেখেন না, কোনো অসুবিধা নেই, এটা অ্যাওয়ারনেসের মঞ্চ। এইটাই আমি সবচেয়ে আপনাকে বড় convince কথা, করবো না। আপনি একজন ব্র্যান্ড ওনার হিসাবে কিন্তু ওনাকে বোঝালেন না, না। আপনি একজন এক্সপার্ট হিসাবে, আমি- জেমোলজিস্ট হিসাবে ওনাকে গাইড করলেন। এবার ওনার ইচ্ছে, উনি যেখানে যাবেন। Right, right. কিন্তু আমার যেটা দরকার, যেটা আমার দায়িত্ব, সেটা আমি পূরণ করলাম আশা করি। Exactly. আমি একটু আচ্ছা। বন্ধুদের উদ্দেশ্যে বলে দিতে চাইবো, আপনি যিনি ফোন করেছিলেন নাকি ক্যানিং থেকে বলছিলেন, মানে সাউথ সেকশনের ট্রেন লাইনে। আপনারা চাইলে অনায়াসে বালিগঞ্জ থেকে কানেক্ট করতে পারেন গড়িয়াহাটে। হ্যাঁ, এনিওয়ে, সেটা গড়িয়াহাটে আসা আপনারা দূর দূরান্ত থেকেও যারা দেখছেন তাদের ক্ষেত্রেও কোনো অসুবিধা কিছু নেই। কলকাতার প্রাইম লোকেশন, সেটা আপনি যে কোনো স্টেশনে, হাওড়া, কলকাতা, শিয়ালদা, যে স্টেশনে নামুন বা বাস রুটে যেখানেই আসুন, আপনি ইজিলি চলে আসতে পারবেন। মেট্রো ধরলে, দূর দূর থেকে মেট্রো ধরলেও সেটা ওই কালীঘাট মেট্রো থেকে গড়িয়াহাটে অনায়াসে চলে যাবে। এই জন্যই বলে দেওয়া আপনাদের, অনেকের ওই ঘোরাঘুরির কনফিউশনের কোনো জায়গা নেই। আর যদি এর থেকেও মনে হয় যে আমি কলকাতা জেমসে যাবো কিন্তু বুঝতে পারছি না লোকেশনটা কোথায়, না, অসুবিধার কিছু নেই, একটু জাস্ট ফোন করে নেবেন। হেল্পলাইন নাম্বার তো আপনাদের হেল্প করার জন্যই। যদি আসতে মনস্থির করে থাকেন তাহলে ছোট্ট করে চলে আসতে পারেন গড়িয়াহাটে ডোভার লেনে, একদম ব্র্যান্ড নিউ শোরুম আপনাদের অপেক্ষায়। এনিওয়ে, আমি আজকে একটা প্রশ্ন আমার মনের মধ্যে জাগছিল, আপনাদের মনের মধ্যে কখনো জেগেছে কি? না বললে কি করে বুঝবেন, তাই না? আমি সেই প্রশ্নটা সরাসরি ইমতিয়াজের কাছে আমি রাখতে চাইবো। এই যে বিভিন্ন রত্নের কম্পোজিশনের কথা আপনি বলেন, সেটা তো ইন্টারনাল প্রপার্টির সেই অ্যানালিসিসটা আসলো। আমি যদি ক্যাটসাইয়ের ক্ষেত্রে পার্টিকুলার বলি, ক্যাটসাইয়ের ইন্টারনাল প্রপার্টি, আপনি বলেন ক্যাটসাইয়ের পেস্টিংও আসছে, সে কিভাবে সেটা টেস্টিং এ তো ওইভাবেই বলবে। আমার প্রশ্নটা হচ্ছে ওই যে লাইনটা আসে ওপরে, যেটা ক্যাটসাইকে ক্যাটসাই বেসিক বলেটা দিচ্ছে, এই লাইনটা কোনো তার মধ্যে কোনো কম্পোজিশন বা এর মধ্যে সিক্রেটটা কি লুকিয়ে আছে? অন্যান্য গ্রহরত্নের ক্ষেত্রে তো এটা ম্যাটার করে না। মানে যদি আপনি বলেন তাহলে আমি একটা ক্যাটসাই আমি নিজেই পরে প্লিজ প্লিজ, তাহলে আমি আমার দেখাবো। বুঝতে সুবিধা হবে। যদি আপনি এখানে টিভিতে দেখুন, আপনি এই লাইনের কথা বলছেন তো? একদম একদম। এই লাইনের কথা বলছেন। অন্যান্য রত্ন তো এটা তো অতটা গুরুত্বপূর্ণ নয়, Right. ক্যাটসাইয়ে এটা থাকে। দেখেন, এবার যদি এটাকে যদি বোঝানো হয় হুম। তাহলে ক্যাটসাইয়ের ডেপথের মধ্যে যেতে হবে। আমি অনেক একটু প্রোগ্রাম please। খেলেছি, কিন্তু ক্যাটসাইয়ের প্রথম বেসিক এলিমেন্টস হচ্ছে, যেটা হচ্ছে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড। হুম এই কেমিক্যাল ওর মধ্যে আসতে হবে। হুম এবার যেহেতু ক্যাটসাই ট্রান্সলুসেন্ট থাকে, মানে হুম। ওপেক শেপে থাকে, ক্যাবসন শেপে থাকে, যার ফলে ক্যাটসাইয়ের ট্রান্সপারেন্সি আপনি পাবেন না। না, তো ট্রান্সপারেন্সি যখন পাবেন না, যখন হিট অ্যান্ড টেম্পারেচার এবং লাইট যখন ক্যাটসাইয়ে পাস করছে, এবং এই যে লাইনের যে ভূমিকাটা, একমাত্র লাইট খুব হাই এতে ডেনসিটিতে যখন লাইট যখন ওই ক্যাবসন এরিয়াতে পাস করছে, যেখানে সিলিকা মিনারেলস থাকে, হুম ওইসব মিনারেলসে বিভিন্ন রকম মিনারেলস যেটা থাকে, ওই মিনারেলসে যখন ওই লাইটটা পাস করে তখন একটা আকার তৈরি করা। আচ্ছা, মানে হ্যাঁ। সেটাও সেই কেমিক্যাল কম্পোজিশনেরই মানে ডিপেন্ড করছে। এক্স্যাক্টলি, দেখবেন আপনি, আমি আপনাকে আরো মানে আপনাকে পুরো পিকচার আমি বলে দেবো, মানে আপনার চোখের মধ্যে পিকচার আসবে। আপনি ক্যাটসাই তো বুঝলেন তো, হুম। আপনি ঠিক ওইরকম দেখবেন মুনস্টোন, হুম একটা রে হুম, আসে, হুম, ঠিক আছে, ব্লু মুনস্টোনের মধ্যে দেখবেন একটা রে আসছে, হুম। একটা মুন ক্যাটসাই আসছে, ক্যাটসাই নয় কিন্তু ওরও একটা লাইন এরকম আসবে। আর একটা দেখবেন, এটা হচ্ছে কোয়ার্টজ, নরম পাথর, যেটাকে ক্যাটসাই বলে বাজারে বিক্রি করা হয়, তার মধ্যেও কিন্তু ওইরকম লাইন আসে। এইটাই তো, যদি ক্যাটসাই নেওয়ার ক্ষেত্রে এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ বলা হয়, তাহলে তো এই ধরনের কোয়ার্টজ যে কথা বললেন তার মধ্যেও আছে, অরিজিনাল ক্যাটসাইও আছে। আমি কিছু ক্যাটসাই দেখাই আমার দর্শক বন্ধুকে। দেখেন, এই যে ক্যাটসাই দেখছেন, এটা এই যে লাইনটা, ঠিক আছে, এই যে লাইনটা আপনারা দেখছেন দর্শক বন্ধু, এই লাইনটাই কিন্তু ইন্টেন্স হিট, টেম্পারেচার এবং লাইট পড়লে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড মিনারেলস হলে ক্যাটসাই হয়ে যাবে। এটা ক্যাটসাই শব্দ যেহেতু একটা বিড়ালের চোখের মতন দেখতে বলে এটা নাম রাখা হয়েছে ক্যাটসাই, ঠিক আছে, বাট এর মিনারেলস হচ্ছে কি বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড।
এই অক্সাইড মিনারেলস হলে তবে যে ক্যাটসাই হবে, নাহলে ক্যাটসাই হবে না। এবার এর বেসিক এলিমেন্টসে যদি যাবেন, এর হার্ডনেস, এটা ওয়ান অফ দ্য থার্ড হার্ডনেস স্টোন। মানে পুরো দুনিয়াতে আপনার ডায়মন্ড হচ্ছে সব থেকে হার্ডেড, যেটা 10 আমরা বলি স্কেল যখন আমরা নাপি। তারপরে আপনি করন্ডাম গ্রুপে চলে আসবেন, 9 হচ্ছে, আর এটা হবে 8.5, 8.5। তবে যে কাছাকাছি, হ্যাঁ একদম ক্লোজ, এটা হার্ডেস্ট হয়। বাট যেহেতু এদের মাইন্স গুলো জলের মধ্যে হয়, যার জন্য একটু নেচার হিসাবে সফট আমরা ফিল করি। বাট এই যে ক্যাটসাই আপনি দেখছেন, সুন্দর ক্যাটসাই আপনি দেখতে পাচ্ছেন, এটা গ্রিন রয়েছে, কিন্তু খুব যে দামি নয়, এটাও আমি আপনাকে বলে দিলাম। বাট কোয়ালিটি যুক্ত ক্যাটসাই আছে। এবার এই যে কালার হচ্ছে একমাত্র ওই লাইট অ্যান্ড মিনারেলস এর জন্য হচ্ছে, মানে যেরকম মিনারেলস অ্যামালগামেট করবে হিট অ্যান্ড টেম্পারেচার এবং লাইট থেকে, তখন কালার চেঞ্জিং হয়। অনেক সময় ক্যাটসাই যেখানে পাওয়া যায় সেখানে কিন্তু আলেকজান্ড্রাইটও পাওয়া যায়। আলেকজান্ড্রাইট হচ্ছে 7খানা রং, আপনি টস মারলে একটা রং দেখাবে, আরেকবার টস মারবেন অন্য রং দেখাবে, আরেকবার টস হ্যাঁ লাইট পড়লে ওটা রিফ্লেকশনটা অন্য কালার চলে আসবে। কিন্তু আলেকজান্ডার হচ্ছে খুব কস্টলি স্টোন। যাদের কাছে 2 রত্তি আলেকজান্ড্রাইট হচ্ছে 7খানা রং খেলে, আমাকে 2 লাখ টাকা রত্তি প্লাস জিএসটি আমি দেবো। আচ্ছা, এর আলেকজান্ড্রাইটের মধ্যেও অনেক ভিজাল চলছে বাজারে, কিন্তু সাবজেক্টটা যেহেতু চেঞ্জ হয়ে যাবে, আমি কিন্তু এখন ক্যাটসাই এর রিটার্ন ব্যাক। আমরা আরো একদিন এর বিষয়ে শুনবো। এবার ভালো ক্যাটসাই হলে আপনার যেখানকার জায়গা হোক কোনো অসুবিধা নেই, সিলোনি হোক, আন্ধ্রা হোক, উড়িষ্যা হোক, ক্যাটসাই এর ক্রাইজোবেরিয়াল গ্রুপ হতে হবে। যদি ক্রাইজোবেরিয়াল গ্রুপ, আর এই যে লাইনটা আপনারা দেখছেন যে লাইনটা খেলছে, এই লাইনটা যদি সঠিক থাকে, একদম পাওয়ারফুল থাকে, তাহলে সেটা কিন্তু ম্যাচুয়ার এবং অ্যাস্ট্রোলজিক্যাল পারপাসের জন্য আপনার রেডি। আপনি অ্যাস্ট্রোলজিক্যাল পারপাস হিসাবে আপনি এটাকে ইউজ করতে পারেন, কোনো ভেজাল নয়। এবার ক্যাটসাইয়ের মধ্যে কালার কম্বিনেশন আপনার অনেক থাকবে, কোনোটা গ্রিনিশ থাকবে, কোনোটা ইয়েলোইশ থাকবে, আমি কোনোটা এই জায়গায় আসতে চাইছিলাম, মানে হ্যাঁ। সেটা দিয়ে কি ভালো মন্দ কোয়ালিটির কোন ক্ষেত্রে এই ধরনের আমরা নাম 2 শুনি। টাইপের ক্যাটসাই কালার যেটা আছে, হুম। যেটা হচ্ছে হানি Right. গ্রিনিশ, একটু yellowish হানি আর একটা কালার, green হানি থাকবে। কালার, হানি কালার, এটা খুব কস্টলি হয়। আচ্ছা, ঠিক আছে, আমি ক্লিয়ার কথা। হুম, আর একটা হচ্ছে গোল্ডেন গ্রিনিশ, ইয়েলো এন্ড গ্রিনিশ, যেটা আমার কাছে আমি আপনাকে দেখাবো। হোয়াট ইজ এটা, এই পিসটা দেখুন, দেখছেন তো? হুম, এটা হচ্ছে গ্রিনিশ, মানে গোল্ডেন গ্রিনিশ, ট্রান্সপারেন্ট একটু থাকবে, যেহেতু এটা খুব ম্যাচুয়ার পাথর রয়েছে বলে। হ্যাঁ, তো এই ক্যাটসাইটা একটু দামি হবে, আচ্ছা, বাট এটা মানে সবার ক্ষেত্রে কিন্তু ম্যাচুয়ার করে না। অ্যাকচুয়ালি কি ব্যাপারটা কি, কলকাতা জেমসের কনসেপ্টটা কি, যে আপনি যে খুব দামি রত্ন পরবেন তাও যে আপনার কাজে লেগে যাবে তা নয়। আপনার রাশি চার্ট অনুসার আপনাকে সেই মিনারেলস কম্পোজিশনটা যদি আপনার দেওয়া হয়, তো আপনার সাপোর্ট করবে, কাজে লাগবে। এটা আমরা প্র্যাকটিক্যাল করে দেখে দিয়েছি, ঠিক আছে? ওই হিসাবে পড়তে হবে। আর ভালো, আপনার প্রশ্ন ছিল ভালো ক্যাটসাই কোনটা, এক্স্যাক্টলি, মানে মানে বিভিন্ন ডিফারেন্সের কথাটা শোনা যায়। এটা সিলোনিজো, এই যে ট্রান্সপারেন্ট যেটা আমি ক্যাটসাই দেখালাম, যার গোল্ডেন গ্রিস এবং হানি গ্রিন যেটা দেখালাম, এগুলো কি সিলোনিজো হতে পারে এবং আন্ধ্রাতেও হতে পারে এবং উড়িষ্যাতেও হতে পারে, কিন্তু আন্ধ্রা আর সিলোনিসে সবচেয়ে বেশি হয়। আচ্ছা, ঠিক আছে, ক্যাটসাই মাইন্সটা আপনি নদীর ধারা থেকে এইভাবে সাপের মতন কিন্তু পাবেন। যে কোনো মাইন্স কিন্তু সাপের মতন পাবেন, ইভেনচুয়ালি পাবেন না যে আপনি এক জায়গায় মাইনিং করছেন সব জায়গায় যে পেয়ে যাচ্ছেন তা নয়। এবার ব্যাপারটা কি, একটা পিস দেখাবো দর্শক বন্ধু, মানে অ্যাকচুয়ালি আমরা ক্যাটসাইতে মিসগাইড কোথায় হচ্ছি, আমরা যে এই লাইনটাই দেখে আমরা মনে করছি কি ক্যাটসাই আছে, তাই তো, তাই না? কিন্তু আমার হিসাবে এটা কিন্তু ক্যাটসাই নয়, এটা ক্রাইজোবেরিয়াল নয়। ক্রাইজোবেরিয়াল না, টেস্টে কি লিখবে? এটা লিখবে কোয়ার্টজ। আচ্ছা, কোয়ার্টজ। আর অরিজিনালটা? অরিজিনালটা ক্রাইজোবেরিয়াল। আচ্ছা, ক্রাইজোবেরিয়াল একটু। এটা দেখুন, এটা কোয়ার্টজ আছে। আমরা কি হয়, মানে আমরা মিসগাইড কোথায় হয়েছি, আমরা ভাবছি কি এই লাইনটা এলেই কিন্তু ক্যাটসাই। আমাদের প্রচলিত ধারণা। অনেক লোক এখনো এই টাইপের রত্ন ধারণ করে আছেন ক্যাটসাই ভেবে, অনেক লোক আছে। আমাদেরকে এখানে এসে তো খুলে নিয়ে গেছে, আবার ক্যাটসাই পড়েছেন। যেটা আমি বলেছি বারবার কি, আপনার যে রত্ন যে দেখতে সেম হবে, তার মানে কি সেই আপনি অ্যাকচুয়ালি যে রত্ন করেছেন তা নয়। এখানে একটা আমি আপনার ইন্টারভিউ করি, একটা জাস্ট ইনফরমেশন চাই। মানে এই যে এই মুহূর্তে যেটা দেখালেন আর ভালোটা যেটা দেখাচ্ছেন, মার্কেটে প্রাইস রেঞ্জ কি থাকছে, যেটা দিয়ে মানুষের একটা ধারণা থাকবে যে এটা আমি ঠিকঠাক নিয়েছি বা এটা কম্প্রোমাইজ। আমরা কলকাতা জেন্স এটা 100 টাকার অতি সেল করছি। আচ্ছা, যেহেতু খুব ভালো কোয়ালিটি আছে বলে 100 টাকার অতি সেল করছি।
এটা ডিপেন্ড করে কি সামনেওয়ালা কিভাবে সেল করছে। এবার এটা কেন, এটাকেই তো বেশি দামেও তো বলা এটা ক্রাইজো বেরিয়াল হলে আমি 5,000 টাকার অতি সেল করবো। ক্রাইজো এটা কোয়ালিটি খুব সুন্দর, কোনো জায়গায় দাগ নেই, ফ্রেশ আছে, সব দিক দিয়ে কিন্তু দেখুন সুন্দর রয়েছে, কিন্তু ক্যাটস আই নয়। এবার কারণ কি, এর মধ্যে যে কেমিক্যালটা আসছে ব্রিলিয়াম আসছে, কিন্তু ডাই অক্সাইড আসছে। তো ডাই অক্সাইড মিনারেলস কোনোদিন কিন্তু হার্ডনেস নেবে না, তো হার্ডনেস যখন নিচ্ছে না, তারা হার্ডনেসটা কি 7 এর উপরে হবেও না, ঠিক আছে। এবার এর যে মিনারেলস, এটা অনেকে কি উপরত্ন হিসাবে ক্যাটসাইটাকে ইউজ করে, আমি অনেক সময় বারণ করেছি, আপনি কম দামি ক্যাটসাই নিন, কম দামি নিন, কিন্তু আপনি ক্রাইজো বেরিয়াল নিন। আপনার দরকার নেই কি একদম লাইন তেজ হতে হবে, আলো থাকতে হবে, একদম সুন্দর দেখতে হবে, তা দরকার নেই। ইন্টারনাল প্রপার্টিটা মাস্ট, মিনারেলস তো হতে হবে, মিনারেলসটা মাস্ট থাকতেই হবে। আমি একটা কম দামি ক্যাটসাইটা দেখাই, এটা দেখুন, যেটা কোয়ার্টসে মিসিং। হ্যাঁ, এর মধ্যে হার্ডনেসও আছে, ঠিক আছে। এবার এটা বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড রয়েছে, এর হার্ডনেস 8.5 রয়েছে, কমপ্লিট আছে। তো কম দামি ক্যাটসাইয়ের মধ্যে আপনি এই মিনারেলসটা পেলেও আপনি কিন্তু আপনার কাজে লেগে যাবে, সাপোর্ট করে যাবে। দাদা, আমি এটা যে এই পিসটা আমি একবার দেখাবো, আমি এই পিসটা 1,000 টাকার অতি সেল করছি, ঠিক আছে। আর এই পিসটা আপনি ধারণ করছেন যেহেতু একটু ফ্রেশ দেখতে, 1,000 টাকার অতি, কোনটা ভালো? আমি একটা রিকোয়েস্ট করবো, দুটো যদি একদম পাশাপাশি রেখে আমাদের একটু দেখাতে পারেন। ডেফিনেটলি একটা ইনিশিয়াল তফাৎটা আমাদের একটু বলে দিন। পেয়ে যাবেন। দেখুন, আমার যেটা বক্তব্য হচ্ছে, এই পিসটা আমি 1,000 টাকার অতি সেল করছি, আর অনেক জায়গায় দেখেছি এই পিসটাও 1,000 টাকার অতি সেল করতে, তফাৎ পেয়েছি। এবার তফাৎ কি, এর মধ্যে হার্ডনেস হচ্ছে 7, এর মধ্যে হার্ডনেস হচ্ছে 8.5। এটার কেমিক্যাল হচ্ছে বেরিলিয়াম ডাই অক্সাইড, এর মধ্যে হচ্ছে বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড। অক্সাইড মিনারেলস এর মধ্যে যখন ক্যাটসাই লাইট আর হিট টেম্পারেচার ভরপুর মাত্রাতে পাচ্ছে, তবে যে ক্যাটসাই হচ্ছে ওর গ্রুপ হচ্ছে ক্রাইজোবেরিয়াম। আর যেটা ডাই অক্সাইড কেমিক্যালে, ওখানে যখন লাইট এবং হিট অন টেম্পারেচার সেটা পাচ্ছে, ওটা ডাই অক্সাইড কেমিক্যাল, আর তাদের তখন হার্ডনেস কমে যাচ্ছে, পুরো ম্যাচিওর হচ্ছে না। এবার ডাই অক্সাইড এমন একটা মিনারেল যেটা আমাদের শরীরের ক্ষেত্রেও কিন্তু খারাপ। হ্যাঁ, এটাও দেখেছি আমি। তো আমি অত দেখতে যাচ্ছি না, ক্যাটসাইতে থাকতে হবে আমাকে। তো এটা গেল একটা ডেফিনেশন ক্যাটসাই কি, আপনি ক্যাটসাইটাকে আসল বুঝবেন কি করে? আমি তো টিভিতে দেখালাম কি, আপনি ভাবছেন কি লাইন আছে তা, বা আপনি জিজ্ঞেস করবেন কি ক্রাইজো বেরিয়াল আছে কি। সিম্পল কথা, আপনি অরিজিনাল ক্যাটসাই পরে আছেন কিনা, মানে ক্যাটসাই মানে হতে হবে কি ক্রাইজো বেরিয়াল। সিম্পল কথা হচ্ছে হার্ডনেস 8.5 যেটা বললেন, 8.5, এগুলো তো সব জায়গায় লিখে দেয় না, আপনি বুঝবেন কি করে কি আপনি যে ক্যাটসাইটা নিয়েছেন ক্রাইজো বেরিয়াল আছে কিনা? বেসিক জায়গাটা কি, সোজা আপনি জিএসআই যাবেন, 1200 টাকা খরচ করবেন, ওখানে ওরা যদি বেরিলিয়াম অ্যালুমিনিয়াম অক্সাইড কেমিক্যাল যদি পেয়ে যায়, তাহলে ওরা লিখবে ক্রাইজোবেরিয়াল ক্যাটসাই। আচ্ছা, ঠিক আছে। আর যদি ওরা ডাই অক্সাইড পায়, তাহলে ওখানে লিখে দেবে কোয়ার্টজ। আচ্ছা, কোয়ার্টজ। আর যেহেতু ওই লাইনটা আসছে বলে হয়তো ওটাকে ক্যাটসাই লিখে দিতে পারে। আমাদের এখানে আমি দেখেছি, ভালো ভালো লোককে দেখেছি ক্যাটসাই নামে কোয়ার্টজ পড়ে আছে। কারণ কি, আমরা ভাবছি কি যে লাইনটা হলেই ক্যাটসাই, কেন আমরা গুগল করি, গুগল করে ছবিটা দেখলাম ক্যাটসাই দেখতে কেমন হবে, প্রাইমারি ধারণাটা লাইনের উপরই ডিপেন্ড করে, লাইনের উপর ডিপেন্ড করে। তো এই কনসেপ্টটা যেটা আপনাকে আজকে আমি জানালাম, সিম্পল হিসাবে যদি যারা প্রোগ্রাম এটা দেখছেন বা আগেও দেখবেন বা শেয়ার করবেন, ক্যাটসাই একটা মূল ধারণা আপনি পেয়ে যাবেন। এবার ক্যাটসাইয়ের মধ্যে যে বাজারে যে খেলা একটা আসছে আসলের উপরে পেস্টিং, সেটা একদম হিউজ একটা, এটা হিউজ হতে হবে ইনফরমেশন। আপনি এর আগেও বলেছেন, এবং টেস্টিং এর জায়গাটা কতটা আমাদের সচেতন থাকতে হবে, কারণ টেস্ট করলে তো সেখানে তো ক্রাইজোবেরিয়ালই আসা উচিত, ক্রাইজোবেরিয়ালই আসবে, মানে আসা উচিত না, ওটা 100% ক্রাইজোবেরিয়ালই আসবে, কিন্তু সেখানে ওই ফাঁকিটা থেকে যাচ্ছে, ওই ফাঁকিটাকে জানতে হবে কেন এটা পেস্টিং হয় বা কিভাবে পেস্টিং হয়, আর পেস্টিংটা ধরবেন কিভাবে। আপনি যদি এই প্রোগ্রামটাকে ফলো করেন, সাবস্ক্রাইব করেন, তো ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন। আর যদি মনে করেন কি সরাসরি আপনি প্র্যাকটিক্যাল নলেজ নিতে চান, তাহলে কলকাতা জেন্সে ডাইরেক্ট আমাদের 1/1 ডবল লেন, জাস্ট টুয়ার্ডস গড়িয়াহাট থানা থেকে একটু এগোবেন, বাঁদিকে পাবেন। একদম আপনার কাজটা আমি করে দিলাম।
ডেফিনেটলি আপনার মুখ থেকে একটু শুনতে চাই অনেকে, মানে কোথায় গেলে, কারণ আপনার প্রতিষ্ঠানের তরফ থেকে হেল্পলাইনে ফোন করলে সেখানে তো গাইড করে দেওয়াই হবে। আজকে আপনি ওপেনলি বলে দিলেন, সেটা কোথাও একটা আমাদের বুঝতে সুবিধা হবে। আর যদি আপনি ইনফরমেশনের জন্য চান, পারচেস করার জন্য চান, তার আগে হেল্পলাইনে একটু ফোন করে নিতেই পারেন। বাই দ্য ওয়ে আমি একটু জানিয়ে রাখলাম। আর সরাসরি আসতে চাইলে তো যেখান থেকেই আপনি আসুন, একটু যদি বুঝতে অসুবিধা হয় আবারও বলি, একটু হেল্পলাইনে ফোন করে নেবেন। প্রাইম লোকেশনে গড়িয়াহাটে, থানার কাছেই, গড়িয়াহাট থানার কাছেই, কলকাতা। বাকিটা আপনারা জানেন। আপনারা বাজার ঘুরবেন, কতটা ঘুরবেন, না ডাইরেক্ট আসবেন, কিভাবে আসবেন, সেটা আপনাদের সিদ্ধান্ত। আদৌ আসবেন কিনা সেটাও আপনাদের সিদ্ধান্ত। কিন্তু এই মুহূর্তে আমাদের থামতে হবে, একদম কংক্রিট ডিসিশন। সময় আজকের মতো শেষ। আগামীতে অবশ্যই দেখা হচ্ছে। এই পর্ব এইভাবেই জারি থাকবে। সাথে থাকবেন। নমস্কার। দূর আর দূরে নেই